পিপল ওইটা রিয়েলাইজ হয়ে যাচ্ছে কি অনেকবার জিতে দিয়েছে বিজেপিকে অন গোর্খাল্যান্ড ইস্যু, তারপরেও হচ্ছে না। সো আই থিঙ্ক দ্যাট নাও প্রেশারগুলো ফ্রম দ্য পিপল অফ হিলস, ওইটা প্রেশার অবভিয়াসলি লিডার্স যে জিতেছিল, যে প্রমিস করেছিল, দ্যাট প্রেশার যাচ্ছে। অ্যান্ড পিপল আর অলসো রিয়েলাইজিং কি যে যে প্রমিসে দিয়েছিল ওইটা হচ্ছে না, কি হয়। নিশ্চয়ই পলিটিক্যাল ক্যারিয়ার তো অবভিয়াসলি আছেই, বিকজ আমি আর আমার সাথে অনেক দু তিনজন বাট নিশ্চয়ই 10-15 জন ইয়াং ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা নতুন পলিটিক্যাল পার্টি সিকিমে স্টার্ট করেছিল, হামরো সিকিম পার্টি। ওইটা নিশ্চয়ই আছে, অনেক কাজ হচ্ছে, কাজ করছে। অ্যান্ড নিশ্চয়ই সিকিমেও যে রাজনীতি আছে, এখন দুটোই পার্টি আছে, লোকাল রিজনাল পার্টি, যে এখন গভর্নমেন্ট আছে এসকেএম, তারপর অপোজিশনের এসডিএফ। আগে 2019-এর আগে এসডিএফ গভর্নমেন্টের ছিল, এসকেএম অপোজিশনে। তো নিশ্চয়ই একটা থার্ড পলিটিক্যাল পার্টির জন্য অনেক স্পেস আছে, আর ভালো পলিটিক্যাল পার্টির জন্য অনেক স্পেস আছে, বিকজ দুটোই পলিটিক্যাল পার্টি, এসকেএমও নতুন পার্টি বাট এসডিএফ থেকেও জন্ম নিয়েছিল। সো আই থিঙ্ক পিপল অফ সিকিম নিশ্চয়ই একটা ফ্রেশ, ইয়াং, ট্রান্সপারেন্ট, অনেস্ট, কারাপ্ট ফ্রি অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুস নিয়ে ইয়াং জেনারেশনকে নিয়ে এইটা স্কোপ আছে। অ্যান্ড হোপফুলি যেরকম চলছে অনেক ভালো চলছে। অ্যান্ড স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন অফ সিকিমিজ ইউথ, বয়েজ অ্যান্ড গার্লস এই পার্টি নিয়ে অনেক জুড়ছে। তাই জন্য আই থিঙ্ক দিস পার্টি স্টার্ট হয়েছিল 2018 সালে। 19-এর উই জাস্ট মেড প্রেজেন্স ফিল করেছে, ফেল্টটা হয়েছে। বাট আই থিঙ্ক 2024 যে ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন থাকবে, ওখানে নিশ্চয়ই অনেক বড় ইম্প্যাক্ট হবে। অ্যান্ড নিশ্চয়ই সিকিমের জন্য আই থিঙ্ক একটা নতুন পার্টি নিশ্চয়ই আসবে। আসার অনেক উচিত, বিকজ যত না আসলে দেন ইউল অলওয়েজ হ্যাভ কারাপ্ট, যে লোক ভালো থাকবে না, যে পলিটিক্সে ডার্টি বলবে, সেরকমই লোক এসে পলিটিক্স চালাবে। অ্যান্ড পলিটিক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন এভরিবডিজ লাইফ, বিকজ নিজের জীবন, নিজের লাইফ, ফিউচার জেনারেশনের যে পলিসিসগুলো করবে, দ্যাট মেক্স এ হিউজ ইম্প্যাক্ট। সো পলিটিক্স একটা ডার্টি বললে, নেগলেক্ট করলে, অ্যাওয়ারনেস না থাকলে, দেন আপনি নিশ্চয়ই ভালো পলিটিশিয়ানসকে পলিটিক্সের ভারতবর্ষে নিয়ে আসবে না। দেন ইউ লিভিং ইট টু পিপল উইথ নট অনেস্ট ইন্টেনশন। দেন আই থিঙ্ক নিজের লাইফও শেষ হবে, তারপরে ফিউচার জেনারেশনের লাইফ শেষ হবে। অ্যান্ড দ্যাট উইভ সিন ইন লট অফ ফিল্ডস, পলিটিক্সে দেখতে পেয়েছে, স্পোর্টসে দেখতে পেয়েছে। সো ইফ ইউ হ্যাভ রং পিপল ইন রং প্লেসেস, দেন ইট ডিস্ট্রয়েজ দ্যাট। অ্যান্ড এইটা আই থিঙ্ক এভরি ফিল্ডের একটা এক্সাম্পল আগেও দেখেছে, ফিউচারেই দেখবো। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক রাইট পিপলকে নেওয়ার আর রাখার অনেক দরকার। আমি কোনো রিগ্রেট নই, বিকজ টিএমসি আমার ছাড়ারও, বিকজ আমি একটা পলিটিক্যালি যে সময় দিতে পারেন, লোক সাথে কানেক্ট থাকতে পারে, তাই জন্য আমি টিএমসি ছেড়ে সিকিম নিজের, বিকজ আমি কলকাতা আর বেঙ্গলটা বসার ছেড়ে দিয়েছে। তাই জন্য আমার মোস্টলি আমার থাকার, লোক সাথে ইন্টারাকশন সিকিমে ছিল। সো আমি মনে হয় কি যখন ইলেকশন পলিটিক্সই করব, তো আমার লোক সাথে জড়াতে থাকতে হবে, লোকের কি ইস্যুস আছে ওইটা নিয়ে থাকতে হবে। অ্যান্ড বেঙ্গলের স্পেশালি শিলিগুড়ি আমি অত থাকতো না। অ্যান্ড আমার কন্ট্রিবিউশন টিএমসির জন্য, লোকের জন্য অনেক মিনিমাম ছিল, বিকজ আমি ওখানে থাকিনি। তো তাই জন্য আমি টিএমসি ছেড়ে সিকিমের নিজের পলিটিক্যাল পার্টি, ফ্রেন্ডস, বন্ধুর সাথে মিলে এইটা করেছিল। বিকজ আই থিঙ্ক পলিটিক্স ইজ অল অ্যাবাউট সার্ভিস দেওয়ার জন্য, লোকের ভালো সার্ভিস, একটা সোশ্যাল ওয়ার্ক মতন। অ্যান্ড ফর দ্যাট নিজের লোক সাথে কানেক্টেড নেই, নিজের লোকের ইস্যু জানতে না পারলে, then I think it's no point doing politics. তাই জন্য I think my leaving TMC was because of that. I think নিশ্চয় পলিটিক্যাল পার্টির আইডিওলজি অনেক ডিফারেন্ট থাকবে। অ্যান্ড নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিস যেই থাকুক, টিএমসি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস, বিজেপি, there are always good leaders থাকে পলিটিক্যাল, অ্যান্ড there are always bad leadersও এভরি পার্টিতে থাকে। অ্যান্ড তাই জন্য আমার কোনো সময় হয় নাই কি এবছর 2019-এর অশোকদার জন্য আমি ক্যাম্পেইনও করেছিলাম, বিকজ অশোকদা আমি নিজের ফাইট করেছিল ওর বিরোধে, বাট ইট ওয়াজন্ট ইন্ডিভিজুয়ালি এগেনস্ট অশোকদা, ইট ওয়াজ অ্যাবাউট দ্য পলিটিক্যাল আইডিওলজি। অ্যান্ড আমার জন্য নতুন পলিটিক্স ছিল। অ্যান্ড মেবি
সে সময় আমি লড়েছি আই থিঙ্ক মাইট বি আ বিগ ওয়ান অফ মাই মিস্টেক উইচ ইনিশিয়াল স্টেজের আমি অবভিয়াসলি একটা এক্সপিরিয়েন্স জন্য অনেকটাই ডিসিশন নিয়ে লড়েছিল বাট ইফ আই ওয়াজ সাপোজ ফাইট 2019 অ্যাগেন্স্ট অশোক দা উইথ দ্য পলিটিক্যাল এক্সপিরিয়েন্স যে হয়ে গেছে 3-4 বছর পরে দেন আই উড হ্যাভ নট ফট অ্যাগেন্স্ট অশোক দা বাট আই থিঙ্ক পলিটিক্সের অনেক ভালো ভালো লোক থাকবে অবভিয়াসলি পলিটিক্যাল পার্টিজ আইডিওলজি অবভিয়াসলি নিজের ইন্ডিভিজুয়ালের চয়েস আছে বাট উই হ্যাভ টু মেক শিওর দ্যাট যে পলিটিক্যাল পার্টিজ থাকবে দ্যাট ইন্ডিভিজুয়াল হ্যাজ টু বি অনেস্ট has to be for the benefit of people of that area or for the country as well and we need good honest transparent leaders. See paharer election I think it's always been on mrityu kotha bolar jonno and obviously ওখানে পলিটিক্যাল পার্টি গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে অনেক স্ট্রং আছে সেপারেট স্টেট নিয়ে অ্যান্ড যে বেঙ্গলের পার্টি যে থাকবে সিপিএম বলুন টিএমসি বলুন আর অন্য পার্টি যে গোর্খাল্যান্ড সাপোর্ট করবে না ও পার্টি কোনো সময় জিতবেই না অবভিয়াসলি বিজেপি অনেকবার সাপোর্ট করেছে আমি গোর্খাল্যান্ড ইস্যুটা দেখবো বলেছিল বাট অনেক বছর হয়ে গেছে 3 ইলেকশন হয়ে গেছে তারপরে হয় নেই সো পিপল হ্যাভ দ্যাট সেন্টিমেন্ট অন দ্যাট ইস্যু তো তাই জন্য আই থিঙ্ক ফর আ পার্টি বেঙ্গল বেসড পার্টি একটা ওখানে পাহাড়ের যে ইস্যুটা যে অনেক স্ট্রং আর সেন্টিমেন্টাল আছে ওর বিরোধ গেলে অনেক ডিফিকাল্ট আছে জেতার জন্য সো আই থিঙ্ক দ্যাটস দ্য রিজন ওয়াই সিপিএমও আগে যেতে পারিনি দেন তারপরে টিএমসিও অ্যান্ড রিজনাল পার্টি ওখানে ডমিনেট করেছিল অ্যান্ড যে রিজনাল পার্টি যে ন্যাশনাল পার্টি একটা ও রিজনাল পার্টির সেন্টিমেন্টটা সাপোর্ট করেছিল যে বিজেপিটা করেছিল সেই পার্টিতে জিতেছে বাট আই থিঙ্ক নাও ইভেন ইন পাহাড় ওখানে আই থিঙ্ক পিপল হ্যাভ রিয়েলাইজ দ্যাট যে প্রমিসটা হয়েছিল ওইটা ফুলফিল হচ্ছে না অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই আজকে আপনি দেখতে পাচ্ছেন কি ইভেন যে গোর্খাল্যান্ডের স্ট্রং লিডার যে ছিল স্টেটের জন্য বিমল গুরুং আজকে অবভিয়াসলি চেঞ্জ হয়ে বিজেপির বিরোধ হয়ে গেছে অ্যান্ড ইজ সাপোর্টিং আই থিঙ্ক মোস্ট প্রবলি দিদিকে সাপোর্ট করছে টিএমসিকে সো আই থিঙ্ক পিপল রিয়েলাইজ হচ্ছে অ্যান্ড নাও আই থিঙ্ক ইটস অল ফর অল দ্য পার্টি যে পারে পলিটিক্স করবে একটা স্ট্রেট অনেস্ট পলিটিক্স যে ডেলিভার করতে পারবে আই থিঙ্ক দ্যাট প্রমিস রাখতে হবে বিকজ ওখানে অনেক ফলস প্রমিসেস হয়েছিল ওই ফুলফিল করতে পারি নাই অ্যান্ড দ্যাট আই থিঙ্ক পিপল হ্যাভ রিয়েলাইজ দ্যাট তাই জন্য আজকে অ্যাসেম্বলি ইলেকশনও আজকে ফর দ্য ফার্স্ট টাইম একটা লোক ন্যাশনাল পার্টি বিজেপিকে হেরিয়ে একটা লোকাল পার্টি কালিম্পংয়ে জিতেছে সো দ্যাট ইটসেলফ শোজ পিপল আর নাও অলসো চেঞ্জিং অ্যান্ড দ্যাট চেঞ্জেস দেখতে পাচ্ছে বিকজ আমি যখন এমপি ইলেকশনটা লড়েছিল সে সময়ও বিজেপি বিরোধী লড়েছিল অ্যান্ড সে সময় গোর্খাল্যান্ড ইস্যু স্ট্রং ছিল অ্যান্ড সে সময় আই থিঙ্ক বিমল গুরুংই সাপোর্ট করেছিল বিজেপিকে অ্যান্ড দ্যাট ইস্যু ওয়াজ দ্য অনলি ইস্যু পাহাড়ের বিকজ টিএমসি দিদি ক্লিয়ারলি বলেছিল কি হবে না সো আই থিঙ্ক দ্যাট ইস্যু স্টিল দেয়ার বাট নাও আই থিঙ্ক পিপল যে আগে বলছিল পিপল ওইটা রিয়েলাইজ হয়ে যাচ্ছে কি অনেকবার জিতে দিয়েছে বিজেপিকে অন গোর্খাল্যান্ড ইস্যু তারপরেও হচ্ছে না সো আই থিঙ্ক দ্যাট নাও প্রেশারগুলো ফ্রম দ্য পিপল অফ হিলস ওইটা প্রেশার অবভিয়াসলি লিডার্স যে জিতেছিল যে প্রমিস করেছিল দ্যাট প্রেশার যাচ্ছে অ্যান্ড পিপল আর অলসো রিয়েলাইজিং কি যে প্রমিসে দিয়েছিল এটা হচ্ছে না কি হয় সো আই থিঙ্ক দ্যাটস দ্য রিজন ওয়াই আপনি এই অ্যাসেম্বলি ইলেকশনও দেখলে a lot of regional parties have done really well and TMCর সাপোর্টের আজকে একটা অ্যাসেম্বলি সিটও জিতেছিল and that is a very very big factor so I think people ওইটা রিয়েলাইজ করছে see হরেক রিজনাল পার্টি ন্যাশনাল পার্টির সাথে জড়িতই হবে বিকজ রিজনাল যে আমরা সিকিম পার্টি আছে ওইটা কোনো সময় ন্যাশনাল রাজনীতি করতেও চাই না আর করতেও পারবে না বিকজ আমার রিচটা আমার শুধু সিকিমে আছে সো ন্যাশনাল পার্টি আলটিমেটলি ন্যাশনাল পার্টি গভর্নমেন্ট ফর্ম করে ন্যাশনালে অ্যান্ড ন্যাশনাল গভর্নমেন্ট যে ফর্ম করবে স্টেটের সাথে কাজ করতেই হবে সো যেই পার্টি হোক চাहे ফর পজিশনের যে পার্টি হোক ইয়া তো অপোজিশন থাকুক নিশ্চয়ই একটা রিজনাল পার্টি কানেক্ট করতেই হবে বিকজ রিজনাল নিজের স্টেট ডেভেলপমেন্ট জন্য ন্যাশনাল পার্টি যে আছে ও লোকই ফর্ম করবে গভর্নমেন্টটা তাই জন্য আই থিঙ্ক ওয়েদার ইটস দিস পার্টি আর দ্যাট পার্টির সাথে তো যোগাযোগ আর রিলেশন বিল্ড করতেই হবে থ্রু ইয়োর আইডিওলজি থ্রু ইয়োর যে স্টেটের ডিমান্ড থাকবে যে স্টেটের
লাইক সিকিম আজকে স্পেশাল স্টেট আছে, আর্টিকেল 371 আছে, ওইটা অনেক সিকিমের লোক জন্য ওইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সো যে পার্টি ওকে ফুল সাপোর্ট করবে, দোজ আর দ্য পার্টি উইচ ন্যাশনাল পার্টির সাথে লিঙ্ক হবে। সো আই থিঙ্ক আমরা সিকিম জন্য উই নো দ্যাট খেলটা আমার শুধু রিজনাল আছে, বাট ন্যাশনালি যে পার্টি সিকিমের যে রাইটসগুলো আছে, অধিকারগুলো আছে, ওইকে সাপোর্ট করলে, ইস্যুসগুলো সাপোর্ট করলে, দ্যাটস হাউ উই লিঙ্ক ইট টু দ্য ন্যাশনাল পার্টি।